আসসালামু আলাইকুম। আমি নাজমা কিচেন থেকে বলতেছি। আমি আজ ইলিশ মাছ রান্না করে দেখাবো। আমি যে সিস্টেমের ইলিশ মাছ রান্না করি সেই সিস্টেমের ইলিশ মাছ রান্না করে আপনাদের সামনে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন এবং দেখেন কিভাবে আমি ইলিশ মাছটা রান্না করব। প্রথমে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি ইলিশ মাছ 6 পিস ইলিশ মাছ এবং 2টা ডিম নিয়েছি। প্রথমে এই পাত্রের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ আর 7-8টা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর 1 কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি। প্রথমে আমি এই ইলিশ মাছটা জাল দিব। 8 চামচ পরিমাণ লবণ দিলাম। 8 চামচ পরিমাণে হলুদ দিলাম। তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, সামান্য 2 চামচ, 4 চামচের 2 চামচ পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে আমি চটকাই নিব, মাখিয়ে নিব ভালো করে। হাত দিয়ে মাখিয়ে নিব। হাতের ছোঁয়া পেলে তরকারি অনেক সুস্বাদু হয়। এখন এর মধ্যে আমি ইলিশ মাছ দিয়ে দিব। ইলিশ মাছগুলো মাখিয়ে নিব একটু। দুইটা ডিম, এখন আমি ফুটানো পানি এই মাছের মধ্যে দিয়ে দিব। এখন আমি এই মাছটা জাল দিব ভালো করে। আমি ইলিশ মাছ রান্না করি সবসময় জাল দিয়ে, সবজি দিয়ে রান্না করলেও জাল দিয়ে রান্না করি। আগে ইলিশ মাছটা জাল দিয়ে নেই। আলাদা পাত্রে আমি ইলিশ মাছটা জাল দিয়ে নিব। জাল হইতে থাকুক, আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন। আমি এর মাঝে একবার আপনাদের দেখাই দিব। দেখেন আমার ইলিশ মাছ জাল হইতেছে। আমি এখন একটু নাড়া দিব। এর মাঝে আমার মাছের মধ্যে একটু লবণ কম হয়ে গিয়েছিল। আমি একটু লবণ দিয়ে নিয়েছি, কারণ মাছের মধ্যে লবণ না ঢুকলে মাছের স্বাদ লাগে না। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এইভাবে মাছটা জাল দিয়ে নেবেন। তারপরে আমি এখন নাড়া দিব। আমি এক পাশ হয়ে গেছে মাছটা, পেঁয়াজ সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাছটা জাল দিব। মাছটা জাল দেওয়া অবস্থায় যদি তরকারি রান্না করা যায় তাহলে তরকারির স্বাদ বেড়ে যায়। আপনারা এই সিস্টেমে রান্না করে দেখেন। আমি আপনাদের দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখেন এবং আমার সাথে থাকেন। বন্ধুরা দেখেন আমার ইলিশ মাছটা জাল দেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, হলুদ লবণ দিয়ে যে সুন্দর করে আমি ইলিশ মাছটা জাল করে নিয়েছি সেটা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে ফেলবো। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। আমি এখন এই চুলায় একটা পাত্র বসাবো। পাত্রটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার গরম হয়ে গেছে পাত্রটা। আমি এখন সরিষার তেল দিব। দুই কোয়ার্টার চামচ আমি সরিষার তেল দিলাম। আমি যেহেতু মাছের মধ্যে 2-4 চামচের তেল দিয়েছিলাম, সেই জন্য আমি
পরিমাণে এখানে তেল কম দিলাম, 2 কোয়ার্টার চামচ তেল দিলাম। এই তেলের মধ্যে আমি সবজি, বেগুন, ছোট 2টা আলু আর ছোট 2টা বেগুন আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন এটা ভাজবো আমি তেলের মধ্যে। এখন আমি এই সবজির মধ্যে লবণ দিব, 8 চামচ পরিমাণ লবণ দিলাম। এখন সবজিটা ভালো করে ভেজে নিব। বন্ধুরা, ইলিশ মাছ অনেক সিস্টেমে রান্না করা যায়। আমি একদিন ইলিশ সরিষা রান্না করে দেখিয়েছি। আজ আমি ঝোল রান্না করব। কি সিস্টেমে আমি ঝোল রান্না করি ইলিশ মাছ সেটা আপনাদের দেখাচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে আলু আর বেগুন। আমি এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিলাম। এক চামচ জিরা গুঁড়া দিলাম। এখন একটু নেড়ে আমি পানি দিব। সামান্য পরিমাণে একটু পানি দিব। আমার আলু বেগুন সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু ঢেকে দিব। আমার বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি যে মাছটা জাল দিয়ে রেখেছিলাম এই মাছটা এখন এই তরকারির মধ্যে ঢেলে দিব। বন্ধুরা, আমি সবসময় সরিষার তেল দিয়ে তরকারি রান্না করি। এই কারণে আমার তরকারি কালারটা একটু অন্যরকম হয়। মাছ ডাল দিয়ে যদি ইলিশ মাছ রান্না করেন তাহলে খুব স্বাদ লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখেন, খাইতে খুব মজা লাগবে। আপনারা এইভাবে চেষ্টা করে দেখবেন রান্না করে। একটু লবণ চেখে দেখি। তরকারি আর একটু হওয়া পর্যন্ত আমি ফিরে আসব। বন্ধুরা দেখেন, আমার তরকারি হয়ে গিয়েছে। ইলিশ মাছের ঝোল, যেহেতু আমি বলেছি যে ইলিশ মাছের ঝোল করব,
একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য আমি এখন উপর দিয়ে কিছু ভাজা জিরা ছিটিয়ে দিব। উপর দিয়ে কিছুটা ভাজা জিরা ছিটিয়ে দিব। 2 চিমটি ভাজা জিরা ছিটিয়ে দিলাম। আমার তরকারি হয়ে গিয়েছে। আমি এখন চুলা অফ করে দিব। আমি এখন একটি পাত্র পরিবেশন করে দেখাবো আপনাদের। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, আমি একটি পাত্রে পরিবেশন করে দেখালাম। হয়ে গেছে আমার ডাল দিয়ে মাছ, ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয় ঝোল ঝোল করে সবজি দিয়ে, সেটা আমি আপনাদের দেখালাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়েন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার নতুন একটি ভিডিও আপনাদের সামনে এনে দেখাবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।